আসসালামু আলাইকুম। আজ হচ্ছে পবিত্র রমজান মাসের ২৭-এর কদরের নামাজ। আজকের দিনটা অনেক মূল্যবান। আজকে কদরের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ফজিলত আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। ভিডিওটাকে স্কিপ না করে পুরো শেষ অবধি দেখুন। আজকে ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় আলোচনা করব যেগুলো হয়তো আপনার অনেক কিছুই অজানা থেকে যেতে পারে, বা অনেক কিছুই হয়তো আজকে ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন, এবং ইসলাম শরিয়াতের অনেক কিছুই আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই কদরের রাত আল্লাহ পাক লাস্ট 10টা রোজাতে তালাশ করতে বলেছে বিজোর নামাজগুলোতে। আমরা 20টার দিনে তালাশ করেছিলাম 21-এর রোজা রাখার জন্য, এবং আমরা 22-এ তালাশ করেছিলাম 23-এ রোজা রাখার জন্য, এবং আমরা 24-এ দিনে তালাশ করেছিলাম এই কদরের রাত 25-এর রোজার দিনে, এবং আজকে হচ্ছে 26টা রোজা চলছে, কালকে 27টা রোজা হবে ইনশাল্লাহ। আজকে আমরা কদরের জন্য তালাশ করব ইনশাল্লাহ। ঠিক এইভাবে লাস্ট 28টা দিনে তালাশ করব 29টা রোজার জন্য। তো আল্লাহ পাক বলছে এই কটা কদরের মধ্যে আমি কোনো একটা দিন কদরের দিন নির্ধারিত করে রেখেছি, আর সেই দিনটা হচ্ছে 1000 মাসের উত্তম। আর এই দিনটা হচ্ছে ভাগ্য রজনী, ভাগ্য পরিবর্তন করার দিন। আল্লাহ পাক আমাদেরকে এই দিনে সারা জীবনের গোনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেয়, একদম মাসুম বাচ্চার মতো আমাদেরকে বানিয়ে দেয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই পবিত্র রমজান মাসে 2 হাত তুলে ভিক্ষার ন্যায় আল্লাহর কাছে চাইবে আর চোখের পানি ঝরাবে, তার জন্য দোজখের আগুন হারাম হয়ে যাবে। আমরা দোজখের আগুন সহ্য করতে পারবো না। এই পবিত্র রমজান মাসে আল্লাহর কাছে ভিক্ষার ন্যায় চেয়ে আমাদের দোজখের আযাব, দোজখের আগুন থেকে আমরা পানা চাই। এবং এর পাশাপাশি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেন যে বান্দা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যে বেশি বেশি করে দান ধ্যান করবে এই দুনিয়ার বুকে, এবং পবিত্র রমজান মাসে এটা বেশি বেশি করে দান করবে, বিশেষ করে গোপন দান যারা করবে তাদের জন্য আখিরাতে যেদিনে আয়েশের ছায়ায় 7 শ্রেণীর ব্যক্তিকে দাঁড় করানো হবে, তার মধ্যে যারা গোপন দান করবে তাদেরকেও এই আয়েশের ছায়া দেওয়া হবে। তো ইনশাল্লাহ এই পবিত্র রমজান মাসে আমরা বেশি বেশি করে গোপন দান করব ইনশাল্লাহ। আর আজকের দিনটা খুবই পবিত্র একটা দিন। উলামায়েরা বলেন যে মধ্য টাইমের দিকেই এই কদর তালাশ করতে বেশি বেশি করে, কারণ 21 থেকে আর 29-এর মধ্যস্থলে 25-এর কদর আর 27-এর কদরটাই আমাদের গুরুত্বপূর্ণ হয়ে যায়। ওই জন্য এই দুটো কদর ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আল্লাহ পাক কোন দিনটাকে কদর হিসাবে বেছে দিয়েছে সেটা একমাত্র উপর আল্লাহই জানে। কিন্তু এই কটা দিন আমরা পবিত্রতার সঙ্গে আল্লাহর কাছে ভিক্ষার ন্যায় চাইব। আল্লাহ পাক খুবই দয়ালু, আল্লাহর কাছে চাইলেই সব কিছুই পাওয়া যায়। আল্লাহ পাক বলেছেন, যদি আমার কাছে তোমরা চাও 1 হাত আমার দিকে বাড়িয়ে দিলে আমি তোমার দিকে 2 হাত বাড়িয়ে দেই। আল্লাহ পাক এটা বলেন যে যে বান্দা আমাকে ভালোবাসলো তার কথা আমি আসমানে ফেরেশতাদের সামনে তাদের নাম আমি উচ্চারণ করি, এবং জিবরাইল আলাইহিস সালামকে বলতে থাকি যে ওই বান্দাকে তোমরাও সবাই ভালোবাসো। তাহলে এর থেকে বুঝতে পারছেন যে আমরা যদি আল্লাহ পাককে ভালোবাসতে পারি, আমাদের নাম আখিরাতে কিন্তু আলোচনা হয়, এবং সেই নামটাকে ডেকে কিন্তু আরও ফেরেশতাদেরকে বলা হয় যে তোমরাও ওই ব্যক্তিটাকে ভালোবাসো। আল্লাহ পাকের হুকুমে আজকের এই কদরের দিনে ইফতারের পর থেকে, মানে মাগরিবের নামাজের পর থেকে আর একদম সেই ফজরের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম থেকে শুরু করে কোটি কোটি অগণিত ফেরেশতা আজকে দুনিয়ার বুকে চলে আসবে, এবং আমাদের ঘরের আশেপাশে কানাচে আনাচে সারা জায়গায় তারা ঘোরাঘুরি করবে এবং আমিন আমিন বলবে, এবং তারা দেখবে যে আল্লাহ পাকের বান্দাগুলো কি করছে। তারা কেউ কোরআন তিলাওয়াত করছে, কেউ নামাজ পড়ছে, কেউ আল্লাহর কাছে ভিক্ষে নেয় কী চাইছে, তার মনের জীবনে সারা জীবনে তারা কত গুনাহ করেছে সেই গুনার মাপই চাইছে, তার জীবনে কত কষ্ট আছে দুনিয়ার বুকে সেই কষ্টগুলো নিবারণের জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে চাইছে। তারা এইগুলো কিন্তু একে একে করে তারা এই মাথার মধ্যে করে নিয়ে চলে যাবে, এবং আল্লাহ পাকের কাছে গিয়ে বলতে থাকবে যে রাব্বি আলামিন, আপনার ওই বান্দা নাম ধরে ধরে বলবে যে ওই বান্দা আপনার কাছে এই চাইছিল, ওই বান্দা আপনার কাছে এই মাফি চাইছিল, ওই বান্দার
তার ফ্যামিলিতে বিভিন্ন সমস্যার মধ্যে আছে, তারা এইভাবে চাইছে, তারা নাজাত চাইছে, তারা দুজকের আযাব থেকে নাজাত চাইছে। এইভাবে তারা আল্লাহর কাছে গিয়ে বলতে থাকবে। আল্লাহ পাক তখন বলবে, যা ওই সব বান্দাগুলোকে আমি সব নাজাত করে দিয়েছি, তাদেরকে এক এক করে আমি বেহেশতে নাজিল করব ইনশাআল্লাহ। তাহলে এত সুন্দর পবিত্র রমজান মাস আমরা পাওয়ার পরেও কেন আমরা বেহেশত পাবো না? কেন আমরা দোজখে চলে যাব? আমরা দোজখ সহ্য করতে পারবো না। কারণ দুনিয়ার আগুনের থেকে হাজার গুণ আগুন দোজখের একটু ছিটেফোঁটা আগুনে আমরা ভস্ম হয়ে যাব। আমরা আজকে জীবিত আছি, আজকে আমরা দিনের পথে আছি, আজকে আমরা সহিভাবে চলতে পারবো, আজকে আমরা সজ্ঞানে আছি, তারপরেও কেন দিন থেকে আজকে আমরা বিচ্যুত হয়ে যাব? আমরা দিনের পথে থাকতে চাই, আমরা সহিভাবে চলতে চাই। আল্লাহ পাক তো বলেছে, আমার বেশি কিছু চাই না, তোরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়, তোরা সহিভাবে চল, তোরা দিনের পথে থাক, তোরা জেনা করিস না, তোরা মিথ্যে কথা বলিস না, আর তোরা আমার সঙ্গে কোনো ব্যক্তি শিরিক করবি না, তাহলে তোদের জন্য বেহেশতটাকে আমি সাজিয়ে রেখেছি। তাহলে ইনশাল্লাহ আজকে পবিত্র রমজান মাসে পবিত্র কদরের রাত আজকে আমরা পেয়েছি। আজকে ইনশাল্লাহ কদরের নামাজ পড়বো এবং আল্লাহ পাকের কাছে 2 হাত তুলে ভিক্ষের নাই চাইবো যে আমাদের সারা জীবনে গুনাহ খাতা যেন আল্লাহ পাক মাফ করে দেয়, আর সব কিছু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা করে যেন দোয়াটা যেন কবুল করে নেয় ইনশাআল্লাহ। তো এখানেই আমি ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।